বেলা 11:30টার দিকে চট্টগ্রাম নগরের পোলো গ্রাউন্ড মাঠে দলীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশের মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগে ভোটের প্রচার শুরু করবেন তিনি। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, সেখানে নেতাকর্মীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন বা সার্বিক প্রস্তুতি কি অবস্থার মধ্যে এই মুহূর্তে আছে, যেহেতু সকাল 11:30টায় তার সেখানে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে? বলা যাচ্ছে আজ থেকে 14 বছর আগের সেই মহাসমাবেশ, প্রয়াত বেগম খালেদা জিয়ার সেই মহাসমাবেশের কথাই আসলে স্মরণ করতে হয়। বিশেষ করে বীর চট্টলার যারা রাজনীতি করেন তারা সেই দিনটির কথা স্মরণ করেছিলেন। 2012 সালের এই জানুয়ারিতেই বেগম খালেদা জিয়া এই পোলো গ্রাউন্ড মাঠে ঐতিহাসিক জনসভা করেছিলেন। তারই যেন পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আজকে এই নির্বাচনী যে তারেক রহমানের জনসভায়। ইতিমধ্যেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আনুষ্ঠানিকভাবে এই আজকের এই জনসভাটি শুরু হবে বেলা 11টার দিকে। কারণ আপনি জানেন হয়তো যে রেডিসন ব্লুতে তারেক রহমানের আরেকটি অনুষ্ঠান রয়েছে মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে তার মতবিনিময়। সেই মতবিনিময় শেষে 11:30টার দিকে তিনি এই পোলো গ্রাউন্ড ময়দানে আসবেন। তো এই পোলো গ্রাউন্ড ময়দানে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে একটি ঐতিহাসিক একটি জনসভা অনুষ্ঠিত হবে। সেই ঐতিহাসিক জনসভায় অংশগ্রহণ করার জন্য চট্টগ্রাম মহানগর থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন। ব্যানার ফেস্টুন আমরা একটু দেখাতে চাই, এই এলাকাটা দেখাতে চাই। ক্যামেরাম্যানকে বলবো যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। নেতাকর্মীদের যে পোলো গ্রাউন্ড ময়দান রয়েছে সেই পোলো গ্রাউন্ড ময়দানে নেতাকর্মীরা আসছেন এবং এই বৃহত্তর চট্টগ্রামে 16টি আসন রয়েছে। সেই আসনের নিয়ে নানা হিসেব নিকেশ চলছে, প্রচার প্রচারণা চলছে এবং আপনি জানেন যে এবারের যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণের এক ধরনের বৈচিত্র্য রয়েছে। তো সেই বৈচিত্র্যের মধ্য দিয়েই এই সিলেট পূর্ণভূমি, সিলেটের পরে 12 আউলিয়ার শহর এই চট্টগ্রামের পোলো গ্রাউন্ড ময়দানে আজকের এই জনসভাটি তারা বলছেন যে একটি ঐতিহাসিক জনসভা হবে এবং এরই মাধ্যমে যে নির্বাচনের ক্ষেত্রে বিএনপির ঘাট হিসেবে পরিচিত এই চট্টগ্রামে একটা ধরনের গণজাগরণ সৃষ্টি হবে এবং এটির ছোঁয়া পুরো বাংলাদেশে লাগবে এমনটি বলছেন গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রামের সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন যে তরুণ যুবক থেকে শুরু করে সবার মধ্যে এক ধরনের গণজাগরণ সৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে তিনি বলছেন যে চট্টগ্রামের যে উন্নয়নে আগামীতে যে বিএনপি ক্ষমতায় আসলে চট্টগ্রামের উন্নয়নে কি কি ভূমিকা রাখবেন সেই বিষয়ে তারেক রহমান তার বক্তব্য রাখবেন। তবে আমরা দেখেছি যে তারেক রহমান সিলেট থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত যে জনসভায় হয়েছিল সেই জনসভাতে কিন্তু তার যে 31 দফা, সেই 31 দফার পরে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, সেই বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন। সেই বিষয় নিয়েই আজকে হয়তো আরো বিস্তারিত বলবেন। সেই সঙ্গে চট্টগ্রাম এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে তিনি কথা বলবেন। তো এই ছিল বলতে গেলে পোলো গ্রাউন্ড ময়দানে এখনকার মতো অবস্থা। নেতাকর্মীরা আসছেন, আনুষ্ঠানিকভাবে হয়তো বেলা 11টার থেকে শুরু হবে এবং এরপরে তারেক রহমান চট্টগ্রাম এলাকা থেকে যারা বিএনপির মনোনয়নে বা জোটে নির্বাচন করছেন তাদেরকে আলাদাভাবে পরিচয় করে দিবেন এবং সেই সঙ্গে তিনি ভোট প্রার্থনা করবেন ধানের শীষের পক্ষে।